কক্সবাজার আসাই তো হচ্ছে সমুদ্রের কারণে, তো এসেছি সমুদ্র দেখতে, দেখছি সমুদ্রে বেশি ভালো লাগছে, সমুদ্রই দেখবো। ঈদুল আজহার ছুটিতে মানব সমুদ্রে পরিণত হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। যেদিকেই চোখ যায় সেদিকে মানুষ আর মানুষ। লোকে লোকারণ্য কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি, সুগন্ধা ও লাবণী সহ সবকটি পয়েন্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন পর্যটকরা। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, আবার কেউ এসেছেন বন্ধু বান্ধবের সাথে। ঘুরতে আসা পর্যটকদের কেউ ঘোড়ায়, কেউ বিচ বাইকে, আবার কেউ কেউ জেটস্কিতে চড়ে আনন্দে মেতেছেন। অনেকে বিস্তৃত বালুচরে ঘুরে সাগরের অপার সৌন্দর্য উপভোগ করছেন। কেউ কেউ মোবাইল ও ক্যামেরায় ছবি তুলে স্মৃতি ধারণ করছেন। তবে গরমে অধিকাংশ পর্যটক স্বস্তি খুঁজতে ব্যস্ত সাগরের নোনা জলে গোসলে নেমে। অনেকে সৈকতের কিটকটে বসে উপভোগ করছেন সাগরের হিমেল হাওয়া। প্রথম আসা কক্সবাজারে, অনেক মজা লাগতেছে, অনেক এনজয় করতেছি, অনেক মানুষের ভিড়ে অনেক ভালো লাগতেছে। আর মানুষ একটু বেশি, ভালো লাগছে অনেক বেশি। কক্সবাজার আসাই তো হচ্ছে সমুদ্রের কারণে, তো এসেছি সমুদ্র দেখতে, দেখছি সমুদ্রে বেশি ভালো লাগছে, সমুদ্রই দেখবো। বাংলাদেশে এত জায়গা থাকতে কক্সবাজার কেন আসবো, এই প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সমুদ্র সৈকত হচ্ছে আমাদের বাংলাদেশের এই কক্সবাজারে। এটার সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না। এজন্যই আসলে কক্সবাজারে বারবার আসা। খুব ভালো লাগছে, যেহেতু ঈদের ছুটি, এমনিতেই নর্মালি ছুটি পাওয়া হয় না, আর এবার ঈদের যেহেতু ছুটিটা অনেক বেশি, 10 দিন ছুটি, তাই এবার অনেক বেশি পর্যটক। তো যেহেতু আমরা প্রকৃতিপ্রেমী, ভ্রমণ পিপাসু, তো সেই ক্ষেত্রে অনেক পর্যটক থাকা সত্ত্বেও খুব ভালো লাগছে। সমুদ্রের মতো বিশালতার মতো মনটাও যেন ওরকম সুন্দর হয় থাকে, সেজন্য আসলে ভালো লাগছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি কল্পনাও করতে পারি না যে না আসার পরে এতগুলো মানুষ দেখবো, এত আনন্দ পাবো। অত্যন্ত ভালো লাগছে, কারণ আমি একজন প্রবাসী। তো আমার ওয়াইফ খুব ইচ্ছা যে কক্সবাজারে ভ্রমণ করতে আসবে, তার জন্য সময় বের করা কিন্তু অনেক কঠিন আমাদের জন্য। অনেক অনেক বছর পর আমি দেশের বাইরে থেকে আসলাম। এই জায়গায় এসে এত মানুষ দেখে আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে। আমার বাচ্চা পোলাপান এই যে দেখেন কত খুশি, আমার এই বড় ছেলে অনেক খুশি। গভীর নিম্নচাপ পরবর্তী কয়েকদিন টানা বৃষ্টিপাতে কক্সবাজারের পর্যটক আগমন নিয়ে শঙ্কা ছিল ব্যবসায়ীদের মাঝে। কিন্তু রৌদ্রোজ্জ্বল ঈদের ছুটিতে ধারণার চেয়ে বেশি পর্যটকের সমাগম হওয়ায় সেই সঙ্গে স্বস্তির সুবাতাস বইছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝে। এদিকে জ্যৈষ্ঠের খরতাপে উষ্ণতা বাড়ছে সূর্যের প্রখরতা। আর এই সময়টাতে সৈকতের নোনা জলে গা ভাসিয়ে দারুণ উচ্ছ্বসিত পর্যটকরাও। তবে তাদের নিয়ন্ত্রণে বেশ হিমশিম খেতে হচ্ছে লাইফগার্ড কর্মীদের। আমরা সুগন্ধা, লাবণী, কলাতলি পয়েন্টে 3 বিচে কাজ করে যাচ্ছি। আমাদের দুই পাশে রেড অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগ দেওয়া হয়েছে, যে এতগুলি মানুষ, অনেক লোকজনে বিভিন্ন জায়গায় নেমে যাচ্ছে, বিপদে পড়তেছে। এরপরও আমরা চেষ্টা করতেছি ওনারা যেন কোনো ধরনের বিপদে না পড়ে, গোসল করে যেন সুস্থভাবে চলে যায়, এটাই চেষ্টা করতেছি। তবে আগত পর্যটকদের হয়রানি রোধে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। আজকে সকাল থেকেই এখন পর্যন্ত প্রায় 1.5 থেকে 2 লাখ লোকের সমাগম হবে। তো সেক্ষেত্রে আমরা বিচের নিচে উপরে সার্বক্ষণিক নিরাপত্তায় আমরা নিয়োজিত আছি। এর মাঝে 2টা বাচ্চা হারাই গেছিলো, আমরা উদ্ধারপূর্বক তাদের অভিভাবককে বুঝাই দিয়েছি। তো নিরাপত্তার দিক থেকে সর্বোচ্চ আমরা যেটা সেবা, আমরা সেটা সেবা দিচ্ছি। আমাদের কাছে যে যখন আসতেছে আমরা সেই সেবাটাই আমরা দিচ্ছি। ঈদুল আজহার ছুটি আরও 4 দিন বাকি থাকলেও ঈদের 3য় দিন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ডেস্ক রিপোর্ট, TTN।